ভেবে দেখুন দৃশ্যটা, রাস্তায় দৌড়াচ্ছে একদল নগ্ন পুরুষ, তাদের হাতে রক্তমাখা চাবুক, আর নারীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে সেই চাবুকের বাড়ি খাওয়ার জন্য। শরীরে রক্ত, চামড়া কেটে যাচ্ছে, কিন্তু তার হাসছে, কারণ তার মনে করছে এটা তাদের জন্য আশীর্বাদ। এটাই ছিল 14ই ফেব্রুয়ারির আদি রূপ। পৃথিবীর ইতিহাসে কিছু কিছু মিথ্যে এত সুন্দর করে সাজানো হয় যে আমরা সেটাকে পরম সত্য বলে মেনে নেই। প্রতি বছর ক্যালেন্ডারের পাতায় একটা বিশেষ দিন আসে যেদিন পুরো পৃথিবী লাল রঙে সেজে ওঠে। পার্ক, রেস্টুরেন্ট আর শপিং মলগুলো ভালোবাসার স্লোগানে ভরে যায়। আজ যে লাল গোলাপটা আপনি আপনার প্রিয় মানুষকে দিচ্ছেন, আপনি কি জানেন ইতিহাসে এই লাল রংটা গোলাপের ছিল না। এই লাল রংটা ছিল রোমের রাস্তায় নগ্ন হয়ে দৌড়ানো একদল পুরুষের হাতের রক্তমাখা চাবুকের। যে কার্ডটা আপনি শখ করে কিনছেন, আপনি কি জানেন সেই কার্ডের প্রথম লাইনটা লেখা হয়েছিল এক অন্ধকার জেলখানায় মৃত্যুর ঠিক আগে, যার নিচে সই ছিল একটা কাটা মুন্ডুর মালিকের। না, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে আয়না দেখাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা সেই চকচকে মোড়কটা ছিঁড়ে ফেলবো, যেটা দিয়ে গত 100 বছর ধরে কর্পোরেট কোম্পানিগুলো আপনাদের বোকা বানিয়ে আসছে। আজ আমরা জানবো 14ই ফেব্রুয়ারির সেই আসল ইতিহাস, যেখানে ভালোবাসা ছিল না, ছিল শুধু নগ্নতা, পাগলামি আর মৃত্যু। আপনারা উৎসব পালন করছেন না, আপনারা অজান্তেই একটা লাশের উপর দাঁড়িয়ে পার্টি করছেন। বিশেষ হচ্ছে না? চলুন টাইম মেশিনে করে ফিরে যাই 27 বছর আগে সেই অন্ধকার গুহায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী, প্রাচীন রোম। তখন রোমানরা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় একটা অদ্ভুত উৎসব পালন করত। এর নাম ছিল লুপারকালিয়া। এটা কোনো ভালোবাসার উৎসব ছিল না, এটা ছিল বিশুদ্ধিকরণ এবং উর্বরতার উৎসব। উৎসবটা শুরু হতো রোমের প্যালাটাইন নামক পাহাড়ের এক গুহায়। বিশ্বাস করা হতো এই গুহাতেই রোমের প্রতিষ্ঠাতা রোমুলাস এবং রিমাসকে এক নেকড়ে বাঘিনী দুধ খাইয়ে বড় করেছিল। সেখানে পুরোহিতরা আসতেন, তারা একটি ছাগল এবং একটি কুকুর বলি দিতেন। কেন ছাগল? উর্বরতার জন্য। কেন কুকুর? শুদ্ধিকরণের জন্য। বলি দেওয়ার পর শুরু হতো আসল পাগলামি। পুরোহিতরা ওই বলির পশুর চামড়া ছাড়িয়ে নিত, সেই চামড়া দিয়ে চাবুক বানাতো। তারপর তারা সেই চামড়ার চাবুক হাতে সম্পূর্ণ নগ্ন বা অর্ধনগ্ন অবস্থায় রোমের রাস্তায় দৌড়াতো। আর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকতো রোমান নারীরা। কেন জানেন? কারণ তারা বিশ্বাস করত এই রক্তমাখা চামড়ার চাবুক দিয়ে যদি তাদের শরীরে আঘাত করা হয় তবে তাদের প্রজনন ক্ষমতা বাড়বে, তারা সহজে গর্ভবতী হবে। ভেবে দেখুন দৃশ্যটা, রাস্তায় দৌড়াচ্ছে একদল নগ্ন পুরুষ, তাদের হাতে রক্তমাখা চাবুক, আর নারীরা লাইন ধরে দাঁড়িয়ে আছে সেই চাবুকের বাড়ি খাওয়ার জন্য। শরীরে রক্ত, চামড়া কেটে যাচ্ছে, কিন্তু তার হাসছে, কারণ তার মনে করছে এটা তাদের জন্য আশীর্বাদ। এটাই ছিল 14ই ফেব্রুয়ারির আদি রূপ। এখানে কোনো ফুল ছিল না, ছিল শুধু পশুর রক্ত আর চাবুকের আঘাত। একে আপনারা ভালোবাসা বলবেন? লুপারকালিয়া উৎসবের আর একটা অংশ ছিল যা শুনলে আজকে টিন্ডার বা ডেটিং অ্যাপকেও পবিত্র বলে মনে হবে। সন্ধেবেলায় শুরু হতো এক অদ্ভুত লটারি। শহরের অবিবাহিত মেয়েদের নাম ছোট ছোট কাগজে লিখে একটা বড় মাটির পাত্রে রাখা হতো, আর শহরের অবিবাহিত পুরুষরা সেখান থেকে একটা করে কাগজ তুলতো। যার হাতে যে মেয়ের নাম উঠতো সেই মেয়েটি ওই উৎসবের সময়ের জন্য তার সঙ্গী বা পার্টনার হয়ে যেত। এটা কোনো ডেটিং ছিল না, এটা ছিল লিগালাইজড লাস্ট। উৎসব চলাকালীন তারা একসাথে থাকতো, শারীরিক সম্পর্ক করতো। উৎসব শেষ হলে বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্ক শেষ, খুব কম ক্ষেত্রেই তারা বিয়ে করতো, আর বাকিরা তারা আবার পরের বছরের লটারির জন্য অপেক্ষা করতো। নারীরা ছিল লটারির টিকিট আর পুরুষরা ছিল জুয়ারি। এই প্রথা শত শত বছর ধরে চলেছে। আজকের দিনে আপনারা যে ব্লাইন্ড ডেট বা হুক আপ কালচার দেখছেন, এটা নতুন কিছু না। রোমান এটা 1000 বছর আগে থেকেই প্র্যাকটিস করে গেছে। সময় গড়িয়ে চললো, খ্রিস্ট ধর্মের প্রসার ঘটলো, চার্চ দেখলো মানুষ এখন ওই নোংরা লুপারকালি উৎসব পালন করছে। চার্চ চাইলো এটাকে বন্ধ করতে, কিন্তু মানুষকে তো উৎসব ছাড়া রাখা যায় না, তাই তারা লুপারকালির উপর একটা পবিত্রতার চাদর পরিয়ে দিল। তারা এই দিনটাকে উৎসর্গ করলো একটা শহীদের নামে, যার নাম সেন্ট ভ্যালেন্টাইন। কিন্তু কে এই ভ্যালেন্টাইন? ইতিহাস বড়ই ধোঁয়াশাচ্ছন্ন। ভ্যালেন্টাইন নামে একাধিক সত্তা ছিলেন, কিন্তু সবচেয়ে জনপ্রিয় গল্পটা হলো রোমের এক যাজকের। সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস তখন রোম শাসন করছেন। সম্রাট দেখলেন বিবাহিত পুরুষরা ভালো সৈনিক হতে পারে না, তাদের পরিবারের পিছুটান থাকে, তাই তিনি আদেশ দিলেন রোমে কোনো যুবক বিয়ে করতে পারবে না। কিন্তু ভ্যালেন্টাইন এই আদেশের বিরুদ্ধে গেলেন। তিনি গোপনে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দিতে লাগলেন। খবরটা সম্রাটের কানে গেল। ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করা হলো, জেলে ভরা হলো। বলা হয় জেলারের অন্ধ মেয়েকে তিনি সুস্থ করেছিলেন এবং তার প্রেমে পড়েছিলেন। যদিও এর সততা নিয়ে বিতর্ক আছে। মৃত্যুদণ্ডের আগে তিনি মেয়েটিকে একটা চিঠি লিখেছিলেন, যার নিচে সই ছিল ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দ। তাকে প্রকাশ্যে পিটিয়ে পাথর মেরে এবং শেষে তার মাথা কেটে ফেলা হয়। আজ আপনারা যে কার্ডে বি মাই ভ্যালেন্টাইন লেখেন, এটা আসলে একজন মৃত মানুষের শেষ বিদায়ের চিঠি। আপনারা প্রেম উদযাপন করছেন এমন এক দিনে, যেই দিনে একজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই দিনটা ভালোবাসার না, এই দিনটা শোকের। তাহলে এই রক্ত, এই চাবুক আর এই মৃত্যু কিভাবে আজকের এই চকচকে উৎসবে পরিণত হলো? উত্তরটা খুব সোজা, ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। 1840-এর দশক এস্থার হাউল্যান্ড নামের এক নারী আমেরিকায় প্রথম ভ্যালেন্টাইন কার্ডের ব্যবসা শুরু করেন। তিনি দেখলেন
মানুষের আবেগকে পণ্যে রূপান্তর করতে পারলে প্রচুর টাকা কামানো সম্ভব। শুরু হলো কার্ড বিক্রি, এরপর এলো হলমার্ক, এরপর চকলেট কোম্পানি, তারপর জুয়েলারি শপ। তারা আমাদের মগজ ধোলাই করলো। তারা শেখালো তুমি যদি তোমার প্রেমিকাকে দামি গিফট না দাও তবে তোমার ভালোবাসা সত্যি না। তুমি যদি এই দিনে তাকে রেস্টুরেন্টে না নাও তবে তুমি কিপটা। আজকের দিনে ভালোবাসার হৃদয় স্পন্দন দিয়ে মাপা হয় না, মাপা হয় ক্রেডিট কার্ডের বিল দিয়ে। এই যে গোলাপ ফুল, এর দাম অন্য দিনে 20 টাকা, আজকে 100 টাকা। কেন? কারণ আপনার ইমোশন এখন তাদের ব্যবসার পুঁজি। আমরা ভুলে গেছি লুবজ গেলে সেই চাবুক, আমরা ভুলে গেছি ভ্যালেন্টাইনের সেই কাটা মুন্ডু। আমরা এখন মত্ত আছে একটা প্লাস্টিকের দুনিয়ায় যেখানে ভালোবাসা মানেই শো অফ। আসলে ভালোবাসা কোনো ক্যালেন্ডারের তারিখে বন্দী থাকে না। যেই ভালোবাসা প্রমাণের জন্য একটা নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় সেই ভালোবাসা আসলে নট বলে। আসলে ভালোবাসা হলো আপনার মায়ের জন্য ওষুধ কেনা। আসলে ভালোবাসা হলো আপনার বাবার কাঁধের বোঝা কমান। আসলে ভালোবাসা হলো নিজের কেরিয়ার করা, যাতে আপনি আপনার প্রিয় মানুষটাকে একটা নিরাপদ ভবিষ্যৎ দিতে পারেন। তো এইসব দিনে সস্তা আবেগে ভেসে না গিয়ে নিজেকে আয়নায় দেখুন। হাতে যদি টাকা না থাকে তবে এই লাল গোলাপের রংটা কালচে মনে হবে, আর পকেটে যদি ক্ষমতা থাকে তবে বছরের 365 দিনই আপনার জন্য ভ্যালেন্টাইন। ইতিহাস থেকে শিখে নিন, লুবজ গেলের চাবুক আজ নেই, কিন্তু সমাজের চাবুক ঠিকই আছে। দুর্বলদের জায়গায় পৃথিবীতে নেই, সেটা রোম সাম্রাজ্য হোক কিংবা 2026 সালের বাংলাদেশ। গোলাপ শুকিয়ে যাবে, চকলেট শেষ হয়ে যাবে, কিন্তু আপনার তৈরি করা সাম্রাজ্য টিকে থাকবে। সিদ্ধান্ত আপনার। দিস ইজ রায়ান আহমেদ জুমান সাইনিং আউট। বাই।